আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসলাম সেই পাবনা ফুটফুটে চাঁদের মতো মেয়ের কাছে, দেখি ওর শুনবো ওর জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুমি কেমন আছো আপু? এই তো ভালো আছি ভাইয়া। হ্যাঁ, তোমার নামটা যেন কি আরেকবার বলো তো? ইভা। ইভা। তোমার বাড়ি পাবনা? হ্যাঁ। আচ্ছা, তুমি এখন কেমন আছো আপু? এই তো কোনো রকম। দিন বাদ যাচ্ছে। হ্যাঁ। তোমার আম্মু আব্বু কেমন আছে? অসুস্থ। অসুস্থ? ভালো না। আচ্ছা, আমি এক লোকের থেকে শুনলাম তুমি বল ঢাকায় গেছিলে, কেন ঢাকায় গেছিলে কেন? ঢাকা গেছিলাম, আম্মু বাসা বাড়ি কাজ করতো। আম্মু বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়ছে এখন। আব্বু আম্মু দুজনেই। তো ঢাকায় গেছিলাম চাকরির জন্য। আচ্ছা, চাকরি পাইছিলা বা 2-1 মাস করছো? হ্যাঁ, চাকরি পাইছি। তারপরে ওখানে চাকরিতে যাওয়ার পরে এখন স্যারেরা না, আশেপাশে লোকজন বলে যে বেতন বাড়ায় দিব, রুমে আইসো, ফোন নাম্বার দাও, মানে নানান বাজে কথা বলে। তারপর ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি। এখন আমি কি করব বলেন? মানে তুমি চাকরি করতে শুধু পিএমজিএম লাইনশিপ সুপারভাইজার হ্যাঁ। শুধু বাজে প্রস্তাব দেয়? বাজে প্রস্তাব দিত আমাকে। পরে তুমি কি করলা, চাকরি বাদ দাও বাড়িতে আসছো? হ্যাঁ 2-1 মাস চাকরি করে চলে আসছো। হ্যাঁ হ্যাঁ। এখন তুমি কি চাচ্ছ, মানে মানুষের কাছে হেল্প চাচ্ছ নাকি বিয়ে শাদী হলে সবচেয়ে ভালো হয়? দুটোই। দুটোই? হ্যাঁ। আচ্ছা, যেমন তোমার এই কষ্টের কথা শুনে, দরিদ্রতার কথা শুনে কেউ তোমার পাশে হাত বাড়া দিল, তোমাকে একটা ফোন কিনে দিল বা তোমাকে মেশিন কিনে দিল, এগুলো কিনে দেওয়ার পর তোমার অবস্থা একটু ভালোর ভিতরে গেল, তখন তুমি তার সাথে প্রতারণা করবে না তো? না না, উনি আমাকে বিপদের সময় আমাকে উপকার করছে, হেল্প করছে, তাই কি এইগুলা করা যায়? এগুলা তো করবে না তো? না না না। সত্যি তো বলছো? হ্যাঁ, প্রতারণা করব না। আচ্ছা, যাই হোক, এই দেশ থেকে প্রবাস থেকে এই ভিডিও পাবলিক হচ্ছে বা দেখছে, তে তোমার মানে যদি তার ওয়াইফ থাকে অসুস্থ বা ভালো, দুজনকে চালাতে পারবে, সেক্ষেত্রে কি তুমি রাজি? মানে যদি ওয়াইফ অসুস্থ থাকে, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমি তো ওনার সেবা করব। জি জি জি। আর যদি ভালো থাকে তাহলে আমি ওখানে যাবই না। যদি দুজনকে চালাতে পারে, সোশ্যাল মতো তার টাকা পয়সা আছে, তাহলে তার টাকা পয়সা আছে, দুজনকে চালাতে পারবে। তারপরও বিষয়টা কিরকম মানে তুমি চাচ্ছ যে অন্য মেয়েকে জীবন নষ্ট তুমি করতে দেবে না, মানে তুমিও মেয়ে সেও মেয়ে। সেও মেয়ে, কারণ Exactly, ও এটা তো। যতই টাকা পয়সা থাকুক উনি কষ্ট পাবে। আমার ক্ষেত্রে যদি ওটা হতো আমিও কষ্টই পেতাম। আমি আর কি ওরকম। দর্শক বন্ধু, সচরাচর আমরা জানি যে গরিব মানুষের মন বড়, আসলে মনটা বড়। ও চাচ্ছে যে কোন ওয়াইফ যদি ভালো থাকে ওখানে আমি বিয়ে বসবো না, কারণ হচ্ছে যে তার মন আমি নষ্ট করতে পারবো না, কারণ আমার ক্ষেত্রে এরকম হলে এবার তার মনও কষ্ট লাগবে। এর জন্য তার বউজুল ওয়াইফ যদি ভালো থাকে সেক্ষেত্রে বিয়ে বসবে না, অসুস্থ হলে বা মারা গেছে বা কারো হাত ধরে পালিয়ে গেছে তাহলে সে বিয়ে বসবে। রাইট কিনা? হ্যাঁ হ্যাঁ। যাই হোক, বিয়ে সাথে বসার পরে তো অনেকে প্রতারণা করে হয়তো টাকা পয়সা নেয়, সে থাকে বিদেশ, এখন ফাঁকা বাড়ি, আরেকজনকে নিয়ে এসে রাতে পোস্ট নষ্ট করে, এগুলো কোনো কাজ করবে কি? না না না, এরকম কিছুই না। বিশ্বাসের অমানত তুমি করবা না? না। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, শুনে খুবই খুশি হলাম। তো তোমার এটাই হতে পারে তোমার লাস্ট ভিডিও, তুমি দর্শকদের উদ্দেশ্যে বলবো না কিরকম ধরনের স্বামী চাচ্ছ আর কিভাবে সেবা করতে চাও স্বামীকে? আমার স্বামীকে বলতে ওনার পাশে থাকবো সারা জীবন, উনিও থাকবে আমার পাশে। আচ্ছা। তো সে যেরকমই হোক, কিন্তু শুধু ওনার মনটা যেন ভালো থাকে। মনটা ভালো থাকলেই হবে, আমার আর কিছু লাগবে না।